সংসার জীবন মানেই হয় মানিয়ে নাও, না হয় মেনে নাও। আর এই মানিয়ে নিতে নিতেই কখন যে জীবনটা আমাদের শেষ হয়ে যায় সেটা আমরা কেউ বলতে পারি না। তবে যারা মানিয়ে নিয়ে চলতে পারে তারা কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে। তাই আমার মতে সমস্ত পরিস্থিতিতে নিজেকে সবসময় মানিয়ে নিয়েই চলা উচিত। তাহলে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে সবসময় নিজেকে ভালো রাখি, সংসারের অল্প আয়েও আমি কিভাবে নিজেকে সবসময় হ্যাপি রাখি, কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, টাকা জমিয়ে আমি আমার ঘরটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, আর কিভাবে টাকা জমাবেন, তো সমস্ত কিছুটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। আপনারাও এই টিপসগুলি ফলো করলে অনেক বেশি ভালো থাকতে পারবেন একটা সংসারে, আর অবশ্যই টাকাও জমাতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না? আমিও কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ শুরু করে দিয়েছি। সবার আগে আমার কাজ হলো আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আসলে বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না, মনে হয় যে আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে রয়েছে। আর বেডরুমটাকে গুছিয়ে নেওয়ার পরে মনে হয় যে না, আমার অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি, তখন কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে। আমার তো এরকমই মনে হয়। তো কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখবেন বেডরুম গুছিয়ে নেওয়ার পরে মনে হয় যে অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু বাকি কাজগুলো করতে আর খুব একটা সময় লাগে না। আর যে কোনো কাজ করার আগে আমরা যদি প্ল্যান করে রাখি যে এই কাজটা আমি আগে করব বা এই কাজটা পরে করব, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। প্ল্যানিং করে কাজ করলে দেখবেন খুব অল্প সময়ে আমরা সমস্ত কিছুই গুছিয়ে করতে পারি। আর প্ল্যানিং ছাড়া যদি আমরা কোনো কাজ করতে যাই তাহলে কোনটা আগে করব বা কোনটা পরে করব এগুলো ভাবতে ভাবতেই কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু কাজগুলো আমরা আর সময়ের মধ্যে করতে পারি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের সময়টাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ সময় কিন্তু কারোর জন্য কখনোই থেমে থাকে না। তাই সময়টাকে সব সময় কাজে লাগাবে। সময় নষ্ট করা মানে কিন্তু হেরে যাওয়া। তো আমার মতে সময় নষ্ট না করে সময়ের মধ্যেই সমস্ত কিছুই করা উচিত। যে কোনো কাজ যদি আপনি সময় নিয়ে করেন তাহলে দেখবেন সেই কাজে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। আর আমরা যদি সময়ের গুরুত্ব না বুঝি, মূল্য না বুঝি, তাহলে কিন্তু কখনোই আমরা জীবনে সাকসেস হতে পারবো না। তাই অবশ্যই সময়ের গুরুত্ব বুঝতে হবে। আর সময় মতো কিন্তু সব কিছুই হয়, সময়ের বাইরে কিন্তু কিছুই হয় না। সবার জীবনে কিন্তু একটা সময় থাকে যে সময়টাতে আপনি সংসারটিকে গুছিয়ে নিতে পারবেন। আর একটা সময় এই সময়টা যখন পার হয়ে যায় তখন কিন্তু আমরা কখনোই সেই সংসারটাকে আর গুছিয়ে নিতে পারি না। একজন গৃহিণীর উপর কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব থাকে। আমরা গৃহিণীরা চাইলে একটা সংসারকে কিন্তু উন্নততর করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারেই শেষ করে দিতে পারি। সবটাই আমাদের গৃহিণীদের উপর নির্ভরশীল। তো অবশ্যই আমাদের গৃহিণীদের বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি দিয়েই একটা সংসার চালাতে হবে। তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবো। তো অবশ্যই সময় থাকতে সব কিছুই করা উচিত। আমিও কিন্তু এভাবেই চলি, কারণ সময়ের মধ্যে যদি সমস্ত কিছুই গুছিয়ে না করা হয় তাহলে কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে থাকে। সেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমান। তো অবশ্যই আমাদের সময়ের গুরুত্বটা বুঝতে হবে আর সেভাবে কিন্তু চলতে হবে। সময় থাকতে আমাদের সবাইকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে হবে, কারণ বলা যায় না জীবনে কার কখন কি হয়। আর টাকার গুরুত্ব তো আমরা কম বেশি সবাই জানি, কারণ টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই, কোনো গুরুত্বই নেই। যেখানেই যান না কেন সেখানে কিন্তু সবার আগে আমাদের
টাকাটাই ম্যাটার করে। তো সবার আগে সময় থাকতে আমাদের টাকার গুরুত্ব বুঝতে হবে, মূল্য বুঝতে হবে। অল্প অল্প করে টাকা সব সময়ের জন্য জমিয়ে রাখতে হবে। নিজের মন খারাপে কোথাও ঘুরতে যাওয়ার জন্য হলেও কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি দরকার। টাকা জমানোটা নিজের কোনো কিছু পছন্দের জিনিস কেনার জন্য হলেও কিন্তু আমাদের টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার। বলা যায় না জীবনে আজ হয়তো অনেক বেশি ভালো আছি, তবে কালকে হয়তো ভালো নাও থাকতে পারি। হয়তো অনেক প্রকার রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে, তখন কিন্তু আবার প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। তো আমরা যদি এখন থেকে টাকা জমিয়ে না রাখি, এখন কিন্তু আমাদের শরীর ভালো আছে বা আমরা কাজ করে খেতে পারছি, কিন্তু একটা সময় হয়তো আমরা আর কোনো কাজ করতে পারবো না। তো অবশ্যই সেই সময়ের জন্য একটু হলেও টাকা জমিয়ে রাখা উচিত। কারণ বলা যায় না এখন কিন্তু অনেক সুস্থ মানুষগুলো কোনো সময় অসুস্থ হয়ে যায়, আর তখন কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। আর আপনি যখন বিপদে পড়বেন তখন যার কাছে টাকা চাইতে যাবেন না কেন, সহজে কিন্তু টাকাটা দিতে চায় না। কারণ টাকাটা একেবারেই অন্যরকম একটা জিনিস। কারণ এই টাকার জন্যে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়, অনেক ভালো সম্পর্কগুলো কিন্তু এই টাকার জন্যই নষ্ট হয়। আর ধার দেনা, আসলে ধার দেওয়াটা অনেকেই পছন্দ করে না। কারণ যখন আপনি ধার দিবেন তখন দেখবেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু অনেকে ধার নিয়ে যায় টাকা, আর তারপরে যখন সেটাকে চাইতে যাবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে যে আজকে আমার কাছে টাকা নেই বা এখন আমি দিতে পারবো না। আবার ওরই বড় বড় কথা শুনতে হয় পরবর্তী সময়টাতে। তো এখন কিন্তু সেজন্যে মানুষ খুব একটা বেশি কাউকে টাকা ধার দিতে চায় না। তো সেজন্য কিন্তু সময় থাকতে নিজেকেই সব কিছু করতে হবে, টাকা জমিয়ে রাখতে হবে। অন্তত কারোর জন্য না হলেও নিজের ভবিষ্যতের জন্য আমাদের টাকা জমিয়ে রাখা উচিত। আর সন্তানের ভবিষ্যতের জন্যও কিন্তু অবশ্যই টাকা রাখতে হবে। আজকে হয়তো আমার সন্তান অনেক ছোট আছে, আজকে হয়তো টাকা পয়সা খুব একটা বেশি দরকার লাগে না, কিন্তু যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, ও কিন্তু বড় হচ্ছে। আর যত বেশি বড় হবে ততই কিন্তু টাকার পরিমাণটাও বাড়বে। ও এখন স্কুলে পড়ে, ও কিন্তু ক্লাস 3-তে পড়ে। তো এখন যে পরিমাণে টাকা খরচ হয়, তো 1-2 বছর পরে কিন্তু এর থেকে আরও অনেক বেশি টাকা লাগবে। তো সেই দিকগুলো ভেবে চিন্তেই কিন্তু আমাদের চলা উচিত। তো আমাদের সব সময় এভাবেই টাকা জমিয়ে রাখা উচিত। সংসারের খরচ থেকে হলেও, নিজের হাত খরচের টাকা থেকে হলেও কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত। আর আমার মতে গৃহিণীদের অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত। শুধুমাত্র হাজব্যান্ডের উপর নির্ভরশীল হলেই কিন্তু বর্তমান সময়ে চলে না। কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, যেখানেই যান না কেন, যে জিনিসেই কিনতে যান না কেন, প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। তো আমরা যদি গৃহিণীরা কোনো না কোনো কাজ করি, আর সেখান থেকে যে টাকাটা আসে সেটা যদি আমরা অল্প অল্প করে জমিয়ে রাখি, সব সময় যে হাজব্যান্ডের উপর নির্ভর করতে হবে সেরকম কিন্তু কিছুই না। আমরা চাইলেও কিন্তু গৃহিণীরাও এখন অনেক টাকা আয় করতে পারি। এখন কিন্তু অনলাইনের যুগ, সবাই অনলাইনে দেখবেন অনেক টাকা ইনকাম করছে। অনলাইনের মাধ্যমে ব্যবসা করেও কিন্তু এখন অনেক গৃহিণী স্বাবলম্বী হচ্ছে। তো আমরা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। অনেকে অনেক সুন্দর সেলাইয়ের কাজ পারে, তারা চাইলে সেলাই করেও কিন্তু টাকা ইনকাম করতে পারে। এখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই, এখন কিন্তু আর আগের মতো দিন নেই, এখন কিন্তু অনলাইনের যুগ। আপনি ঘরে বসেই কিন্তু এখন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমাদের চোখের সামনেই আমরা হয়তো দেখি যে অনেকে অনেক সুন্দর ভিডিও বানিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করছে। অনেক সুন্দর রান্নার ভিডিও দিয়েও কিন্তু মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র ইউটিউব, ফেসবুক থেকে। তো যে যে কাজে পারদর্শী সে কিন্তু সেই কাজটা করতে পারে। আবার যাদের গ্রামে বাড়ি রয়েছে, তো গ্রামের বাড়িতে তো আরও অনেক বেশি সুবিধা। ওনারা কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। তো অবশ্যই যে যে কাজটাতে পারদর্শী সেই কাজটা করেও কিন্তু আমরা গৃহিণীরা ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারি। আমিও কিন্তু আমার সংসারের এই কাজকর্মের ফাঁকেও কিন্তু একটা কাজ করি। আমি কিন্তু মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে সবাই জানে, আর যারা জানেন না আমার ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো আমি কিন্তু সেখানে কাজ করেও ঘরে বসেই মাসে মাসে অনেক টাকা ইনকাম করছি। তো গৃহিণীরা চাইলে কিন্তু এখন ঘরে বসে অনেক কাজ করতে পারে, অনেক টাকা আয় করতে পারে, সংসারের একটু হলেও কিন্তু আয় উন্নতি বাড়াতে পারে। তো আমিও সেভাবেই চলি, আর সেগুলি কিন্তু ভিডিওতে দেখে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো পড়লে যে আমার কি আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক বেশি আনন্দ হয়, অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। যদিও আমি অনেক ছোট ব্যবসা নিয়ে সংসারের সমস্ত কাজ করি, ভিডিও করি, অনেক বেশি পরিশ্রম হয়, কষ্ট হয়। আসলে জীবনে পরিশ্রম না করলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না।
পরিশ্রমটাই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তো সেজন্যই আমি পরিশ্রম করেই যাই। ইনশাল্লাহ একদিন অবশ্যই সফল হব, এই আশা নিয়েই কিন্তু আমি চলি। তো আপনারাও সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ফ্যামিলির মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো একটা একটা করে করেও নিয়েছি। আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে, তো চাইলেও কিন্তু সব কিছুই দেখানো সম্ভব হয় না, তবে যতটুকু সম্ভব হয়েছে সেগুলি কিন্তু দেখিয়েছি। তো আমি কিন্তু ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, বেডরুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আমার সংসারে হয়তো খুব একটা বেশি কিছু নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আছি। সেগুলো নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি, আর সেগুলোই কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। আমার মতে যার সংসারে যতটুকু আছে, যেভাবে আছে সেভাবে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে, পুরো রাজপ্রাসাদের মতোই মনে হয়। তা আমার এই ছোট্ট সুখের নিটটা আমার কাছে রাজপ্রাসাদের থেকেও কিন্তু কম নয়। আমি এখানেই অনেক বেশি ভালো থাকি, আর এমনিতেও খুব একটা আমি বাইরে যাই না, ঘরেই থাকতে বেশি পছন্দ করি। তো আমার ঘরটা যদি একটু সুন্দর করে সাজানো গোছানো না থাকে, তখন কিন্তু আমারই ভালো লাগে না। তো সেজন্য চেষ্টা করি একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার। যদিও আমার ছোট বেবি নিয়ে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়, তো আমি কিন্তু ভালোবেসেই সমস্ত কিছুই করি, আর ভালোবেসে যে কোনো কাজ করলে কখনোই কিন্তু সেটাতে বিরক্ত আসে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকমই, আমি সমস্ত কিছুই অনেকটা ভালোবেসে করি, তো সেজন্যই আমার খুব একটা বিরক্ত আসে না। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি। আর প্রত্যেকটা দিন তো কাপড় কাচার কাজটা আমাকে করতেই হয়। আর আমি যে কাপড়গুলো গুছিয়েছিলাম সেগুলো কিন্তু আগের দিনের কাপড় ছিল। আসলে এখন কিন্তু আর খুব একটা ভালো রোদ দেয় না, কখনো বৃষ্টি কখনো রোদ, তো কাপড়গুলো শুকোতেই চায় না। তো আগের দিন কিন্তু ওগুলো কেচে দিয়েছিলাম, তো পরের দিন শুকিয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। একটা সংসারে একজন গৃহিণীর অনেক বুদ্ধি থাকা দরকার। বুদ্ধি থাকলে একটা সংসারে একজন গৃহিণী অনেক বেশি ভালো রাখতে পারে ফ্যামিলির মানুষগুলোকে। কারণ সংসারে যদি বুদ্ধি করে বা হিসেব করে আমরা না চলি, তাহলে কখনই সংসারের আয় উন্নতি আসবে না। যাদের অনেক টাকা, অনেক ধন সম্পত্তি, তাদের কথা আমি বলবো না, তবে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রয়েছে, তো তাদেরকে অবশ্যই একটা সংসারে বুদ্ধি করে কিন্তু চলা উচিত। আমার সংসারে কিন্তু আগে কোনো কিছু জিনিসই ছিল না, তো একটা একটা করে জিনিস কিনছি, অল্প অল্প করে টাকা জমিয়ে বুদ্ধি করে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে জিনিস কিনছি। শুধু আমি একা বললে ভুল হবে, আমার হাজবেন্ড আমি তো দুজনে মিলেই কিন্তু আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে গড়ে নিচ্ছি। যাই হোক, এদিকে কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছিলাম। তবে আজকে কিন্তু আর কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি, কারণ এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, সেই জন্য আজকে আর রান্না বাড়ার কোনো কিছু শেয়ার করিনি। তো আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, আর এমনিতেও খুব একটা রান্নার ঝামেলা আমি রাখি না, তো একটা রান্নাই শুধু করেছিলাম, তো সেজন্য সেটা আর শেয়ার করা হয়নি। আর সেজন্য কিন্তু আমার গ্যাসের খরচটাও খুবই কম লাগে, আমার কিন্তু একটা গ্যাস দিয়ে অনেক দিন চলে যায়, যেহেতু আমি খুব একটা বেশি রান্না বাড়া করি না। তো আমার মতে যতটুকু সংসারে দরকার ঠিক ততটাই কিন্তু রান্না করা উচিত, এতে কিন্তু গ্যাস খরচটা অনেকটাই কমে। আর আমার কিন্তু এতে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে প্রায় 3 থেকে 4 মাসও চলে যায়, কারণ যেহেতু আমি খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলা রাখি না, তো সেজন্য কিন্তু অনেক দিনই চলে যায়। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো আমার হাজবেন্ড কিছু মিষ্টি নিয়ে এসেছিল, সেটাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম, আর সেটা একটুখানি শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।